आज नेताजी जन्म जयंती पराक्रम दिवस সেই पराक्रम दिवस नेताजी के स्मरण प्रधानमंत्री नरेंद्र मोदी। हमारी सरकार ने 2019 में दिल्ली के लाल किले में नेताजी सुभाष को समर्पित म्यूजियम का निर्माण किया। सुभाष चंद्र बोस आपदा प्रबंधन पुरस्कार शुरू किए गए। 2021 में सरकार ने निर्णय लिया कि नेताजी की जयंती को अब पराक्रम दिवस के रूप में मनाया जाएगा। इंडिया गेट के समीप नेताजी की विशाल प्रतिमा लगाना, अंडमान में द्वीप का नाम नेताजी के नाम पर रखना सरकार की इसी भावना का प्रतीक है। और आज के नेताजी जन्म जयंती সেই নেতাজির জন্ম জয়ন্তীতে রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডেলে পোস্ট, সেই পোস্ট ঘিরে বিতর্ক। সুভাষ শ্রদ্ধায় এক্স হ্যান্ডেলে পোস্ট ঘিরে বিতর্ক। অন্তর্ধান রহস্যের কিনারা হওয়ার আগেই মৃত্যুদিন উল্লেখ পোস্টকে হাতিয়ার করে পাল্টা রাহুলকে তুলোধনা বিজেপির। নেতাজি প্রেমীদের থেকে ক্ষমা চাওয়া উচিত লোকসভার বিরোধী দলনেতার দাবি সুকান্ত মজুমদারের। একেবারে ডেট দিয়ে দিয়েছেন, সাল দিয়ে দিয়েছেন, মৃত্যু তারিখ এবং সাল। বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেয়া আছে। তারপরেও মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। নেতাজি চক্রান্তের শিকার। আজ ওই সুভাষিনী মাঠ থেকে এমনটাই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও কি বললেন? অন্তর্ধান প্রসঙ্গ তুলে অভিযোগ করলেন জন্মজয়ন্তীতে নেতাজি আবেগেই কেন্দ্রকে কড়া নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা। আজ পর্যন্ত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি। আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। আর নেতাজির জন্ম জয়ন্তীতে আজকে সুভাষিনী মাঠে নেতাজিকে নিয়ে আক্রমণ করলেন কেন্দ্রকে, এবং তিনি বললেন যে যোজনা কমিশন, এর আগেও বলেছেন, আবার মনে করিয়ে দিলেন যে নেতাজির তৈরি করা যোজনা কমিশন তুলে দিয়েছে কেন্দ্র। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের দেশনায়ক, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি, এই স্লোগানটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন
সব ধর্মকে মিলে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে।